ভিডিওতে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র ব্যবহার করে একটা ম্যাথ সলভ করে দেখব। সো তাহলে ভেক্টরের সামান্তরিক সূত্রের যে কনসেপ্টটা আছে সেটা আরো ভালোভাবে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো যদি আমরা প্রশ্নটা একটু পড়ে দেখি, বলা হয়েছে যে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান হচ্ছে 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। সো এখানে যে ঘটনাটার কথা বলছে যে দুইটা দিক রাশি অর্থাৎ দুইটা ভেক্টর রাশি প্রত্যেকটার মান হচ্ছে 5 একক। ওকে, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে এটাকে যদি আমরা একটু চিত্রের মধ্যে নিয়ে আসি তাহলে হয়তো বা আরো বেটার বুঝতে পারবো। যে ধরলাম একটা দিক রাশি হচ্ছে এটা এবং আরেকটা দিক রাশি হচ্ছে ধরে নিলাম এটা। ওকে, দুইটা দিক রাশি আমি লিখে ফেলছি এখানে এবং প্রত্যেকের মান দিয়ে দেওয়া আছে। ধরে নিলাম যে প্রথমটার মান হচ্ছে 5 একক, বা এটাকে আমরা পি বলতে পারি, পি ভেক্টর, এবং আরেকটা হচ্ছে আরেকটা দিক রাশি বা কিউ ভেক্টর বলতে পারি এটাকে আমরা, সেটার মানও দিয়ে দেওয়া আছে কত, 5 একক। ওইখানে প্রশ্নেই বলে দিছে যে দুইটা দিক রাশির মানই হচ্ছে 5 একক এবং তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তার মানে এদের যে মধ্যবর্তী কোণ আছে, অর্থাৎ এটাকে যদি আমি আলফা বলি, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। সো এই জিনিসটা কি আমাদের সামান্তরিক সূত্রকে নির্দেশ করতেছে না? আমি বলছিলাম না যে একই বিন্দুতে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, একই বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর দুই দিকে চলে যায়, তখন সেই জায়গাতে আমরা চাইলেই একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সো এরকম একটা সামান্তরিক একে আমরা কিন্তু কি করতে পারি, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের যে লব্ধির মান বের করার ফর্মুলা সেটাই আবার চলে আসবে, কোণ নির্ণয়ের যে ফর্মুলা সেটাই তো চলে আসবে, তাই না? সো সেই কাজটা আমরা করব। এখানে আমরা কি করব, প্রথমে আমাদের তাদের লব্ধির মান নির্ণয় করব ও লব্ধির যে দিক আছে সেটা নির্ণয় করব। সো লব্ধির মান নির্ণয়ের জন্য আমাদের ফর্মুলাটা ছিল r ইজ ইকুয়াল টু রুট ওভার দুইটা ভেক্টর যেহেতু পি আর কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তো এইটার যদি মান আমরা এখন বসায় দেই লাইক এরকম, যে পি এর মান কত আমাদের 5 একক, তাহলে 5 স্কোয়ার প্লাস আবার হচ্ছে আমাদের 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর মান হচ্ছে 5, আবার কিউ এর মানও হচ্ছে 5, দেন কস আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। সো পুরাটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 5 একক। সো এটা হচ্ছে আমাদের লব্ধির মান। সো এইভাবে আমরা লব্ধির মানটা খুব সহজেই বের করে নিতে পারবো। এবং লব্ধির যে দিক, লব্ধির দিক কোনটা, এটা, কারণ এটা তো আমাদের লব্ধি, লব্ধির দিক কত, থিটা। সো থিটা নির্ণয়ের জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা একটু আগেই দেখে, মানে একটু আগের ভিডিওতে আমরা দেখে ফেলছিলাম। সেটা কি ছিল, যে লব্ধির দিক নির্ণয় করার জন্য থিটা ইজ ইকুয়াল টু আমাদের ছিল টেন ইনভার্স, উপরে কি ছিল, উপরে ছিল আমাদের কিউ সাইন আলফা, নিচে ছিল হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করছিলাম, থিটা নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা নিয়ে আসছিলাম। তাহলে এখন যদি আমি মান বসাই দেই, টেন ইনভার্স কিউ এর মান কত, 5 সাইন 120 ডিগ্রি, নিচে হচ্ছে 5 প্লাস কিউ এর মানও 5 কস 120 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে থিটার মানটা চলে আসবে 60 ডিগ্রি। সো এভাবে আমরা কি করতে পারলাম, এই ম্যাথের সলিউশন করতে পারলাম। আমাদের সামান্তরিক সূত্রের যে ফর্মুলা দুইটা ছিল, একটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের জন্য আর একটা ছিল কি, লব্ধির দিক নির্ণয়ের জন্য। সো লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা আর লব্ধির মান নির্ণয়ের ফর্মুলা, এই দুইটা ইউজ করে কিন্তু আমরা এই ম্যাথটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারলাম, তাই না? তো এরপরে আমরা আরো একটা প্রবলেম দেখে নিই।